وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রব বলেন যারা আমি রহমানের গোলাম হইতে চাও, আমি রহমানের গোলাম, গোলামের খাতায় যারা নাম লেখাইতে চাও, আমি রহমানের গোলাম হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিতে চাও, তাদের এক নাম্বার গুণ তারা জমিনের ভিতরে চলবে, বিনয়ের সাথে নম্রতা প্রদর্শন করে চলবে। প্রশ্ন হইতে পারে হুজুর স্বাধীনতা অর্জন করলাম, স্বাধীন ভূখণ্ডে আমরা বসবাস করি, স্বাধীনতা পাইলাম, স্বাধীন ভূখণ্ডে আমরা বসবাস করতেছি, তারপর আমরা কেন গোলাম হব? গোলামের খাতায় কেন আমরা নাম লেখাইব? গোলাম কেন হব? গোলামের খাতায় কেন নাম লেখাইব? যদি এই প্রশ্ন হয় তাহলে ভালো করে শুনেন যুবক ভাইয়েরা আমার, আপনার আমার কাছে আসমান থেকে কত রং বেরঙের পাখি উড়া যায়, ও পাখিগুলোকে দেখা চক্ষু জোড়াই কিন্তু আপনার আমার আপন বানাই না। আসমানের উড়ন্ত পাখির আপনার আমার কাছে কোনো দাম নাই। আপনার আমার ঘরে লালিত পালিত পোষা পাখির বড় দাম। বলে জংলা কুকুরের আপনার আমার কাছে কোনো দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। কয় জংলা বিড়ালের কোনো দাম নাই, লালিত পালিত বিড়ালের বড় দাম। কয় অন্যের মুরগির আমার কাছে কোনো দাম নাই, কিন্তু আমার পোষা মুরগিটার বড় আমার কাছে দাম। ঠিক কিনা জোরে বলেন? ঠিক আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে আজাদ মানুষের কোনো দাম নাই। মন চাহে যারা জিন্দেগি করে, মন চাহে যারা জীবন যাপন করে, তাদের কোনো দাম নাই। যারা আমার গোলাম হইতে পারবে, গোলামের খাতায় যারা নাম লেখাইতে পারবে, তাদের অনেক দাম। কয় কেমন দাম? কয় আমার গোলাম হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো বান্দা, আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিব। কয় সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা আল্লাহ তাআলা দিবে, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে সেই কথাই বলেন, ওয়া ইবাদুর রহমান নিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন যারা আমি রহমানের গোলাম হইতে চাও, তাদের এক নাম্বার গুণ তারা জমিনের ভিতরে চলবে, বিনয়ের সাথে নম্রতা প্রদর্শন করে চলবে, হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকা নিয়ে চলবে না। যুবক ভাইয়েরা আমার, আজকাল তো আমরা বুক ফুলায়া মোটরসাইকেল নিয়ে পিকআপ দিয়া শার্টের বুদাম খুইলা এরপর আমরা সিনা টান টান করে জমিনের ভিতরে চলে। ঠিক কিনা জোরে বলেন? কে বড় কে ছোট দেখার মতো সুযোগ নাই। ঠিক কিনা? আল্লাহ কয় না না, অহংকার কইরা জমিনের ভিতরে চলবা না। জমিনের ভিতরে চলবা তো বিনয় হইয়া চলবা। বাবা অহংকার কেউ যদি জমিনের উপরে বসবাস কইরা অহংকার করে, সে যেন আমার রবের চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ জমিনের উপরে যারা বসবাস করে কাউকে অহংকার মানায় না। যদি আল্লাহ তাআলার পরে কাউকে অহংকার করা মানাইতো, আল্লাহ তাআলার পরে যদি কাউকে অহংকার করার শোভা পাইতো, সে হইল সরকারে দো আলাম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অহংকার করা মানাইতো। কিন্তু নবী আমার কয় ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই। ও যুবক ভাই, তুমি কিসের এত অহংকার করো? কিসের এত রিয়া আর তাকাব্বুর তোমার ভিতরে বাসা বেঁধেছে? যদি কও তুমি অনেক সম্পদশালী, এটাই যদি হয় তোমার অহংকার করার কারণ, শুনে নাও সরকারে দো আলাম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্পদশালী ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যখন খাদিজাকে বিবাহ করেন 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেন। শুধু তাই না, মক্কার ভিতরে 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব সম্পদগুলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কদমে রাখা দিলেন। আর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, সব সম্পদের মালিক আমি আপনাকে বানায়া দিলাম, আপনি ইচ্ছা করলে আপনার জন্য ব্যবহার করতে পারেন, আবার দান করে দিতে পারেন, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা কয়, হাবিব আমার, আপনি যদি ইশারা করেন আপনার জন্য উহুদ পাহাড়টা আমি স্বর্ণ বানায়া দিব। নবী আমার কয়, আল্লাহ, আমি স্বর্ণ চাই না, আমি তো আপনাকে চাই। গরিবী হালাত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বড় প্রিয়। বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা এত সম্পদ দিলেন, তারপর নবী সব আল্লাহর রাহে দান করে দিলেন, কিন্তু কোনো অহংকার করেন না। কয়, তুমি দেখতে সুন্দর, এটাই যদি হয় তোমার অহংকার করার কারণ, দেখতে সুন্দর এই জন্যই তুমি অহংকার করতেছ, এটাই যদি হয় অহংকার করার কারণ, তাহলে শুনে নাও, সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল। কালে আমি আয়েশা একদিন সুই সুতা দিয়া কাপড় সেলাই করতেছিলাম, আমার হাতের সুইটা জমিনের ভিতরে পড়ে যায়, আমি আমার হাতের সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করলেন, রাতের আধারে অন্ধকারে মায়ার নবী যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করে, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশা আমার হারানো সুই খুঁজে পাইলাম। এত সুন্দর ছিল। তারপর নবী আমার কয়, ওয়ালা ফখরান, কয় যার সৌন্দর্যের কারণে আসমানের চন্দ্র হার মানত, যার সৌন্দর্যের কারণে গোটা পৃথিবীর সৌন্দর্য হার মানত, এমন কি যার সৌন্দর্যের কাছে জান্নাতও মানায় না। আল্লাহ তাআলা কয়, আমি আমার বন্ধুকে এত সুন্দর করে বানাইছি, কয় আর দুনিয়ায় তো দূরের কথা, জান্নাতও এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতকেও এত সুন্দর করে, জান্নাতের ভিতরে এত সুন্দর কিছু রাখি না। একদিন তো এক সাহাবী বলেন, ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত কায়েম হয়ে গেছে গা, কিয়ামত কায়েম হয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবী, কিভাবে বুঝলা কিয়ামত কায়েম হয়ে গেছে গা? সাহাবী বলে, ভাই আবু বকর, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলে ভাই আবু বকর, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, বলে तमाम দুনিয়া তছনছ হয়ে যাবে, চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে, সূর্য খুলিয়া পড়িয়া যাবে, তারকাগুলো একটা একটা করে খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। বলে ভাই আবু বকর, বোধহয় কিয়ামত শুরু হয়ে গেছে, আসমানের চন্দ্র তো জমিনের ভিতরে দেখা যায়,
আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই আসমানের দিকে তাকায় দেখো। কয় আসমানের দিকে তাকায় দেখে আসমানের পূর্ণিমার চাঁদ আসমানে আছে, জমিনে কে? সাহাবী একটা দৌড় দিলেন বলে আমি তাকায় দেখি আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে বসে রয়েছে। আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই। আমি তাকায় দেখি আসমানের চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। ও যুবক ভাই, আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, তারপর নবী আমার কয় ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। অথচ যুবক, তোমাকে কোন জিনিসে অহংকার করায়? কোন জিনিস তোমার ভিতরে অহংকারের বাসা বেঁধেছে? যদি প্রশ্ন করি, যদি উত্তরে বলো আমি বড় নেতা হয়ে গেছি গা, আমি অনেক বড় নেতা, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি হলাম ওয়ার্ডের মেম্বার, আমি হইলাম সভাপতি, আমি হইলাম সেক্রেটারি, আমি হইলাম অমুক, আমি হইলাম তমুক, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি অমুক নেতা, আমার কথায় অমুক ওঠে, আমার কথায় গোটা পৃথিবী চলে। যদি এটাই হয় তোমার অহংকার করার কারণ, আর এই জন্যই যদি তুমি অহংকার করো, তো শুনে নাও হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নেতা। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিলাম। ও যুবক ভাই, আল্লাহ তাআলা তো তার বন্ধুর সাথে দিদার করেছেন আরশে আজিম, সশরীরে আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন আরশে আজিম। তাহলে আগে বাইতুল্লাহ থেকে আগে কেন বাইতুল মুকদ্দাস নিলেন? কারণ বাইতুল্লাহ বরাবর হইল বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর হইল আল্লাহ তাআলার আরশে আজিম। বলে আরশে আজিম থেকে যদি কোনো কিছু নিক্ষেপ করা হয় বাইতুল মামুরের ছাদের উপরে পড়ে, আবার বাইতুল মামুর থেকে যদি কিছু নিক্ষেপ করা হয় বাইতুল্লাহর ছাদের উপরে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে হাবিবের সাথে দিদার করেছে আরশে আজিমে। তাহলে আগে বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আরশে আজিম নিবে। তাহলে বাইতুল্লাহ থেকে আগে কেন বাইতুল মুকদ্দাস নিল? ও যুবক ভাই, ভালো করে দিলের কানটা লাগায় নাও। আমার নবী বলেন আমি যখন বাইতুল মুকদ্দাস গেলাম, আমাকে দুধের মেহমাননাজি দেওয়া হলো, আমি দুধের মেহমাননাজি গ্রহণ করলাম। আমি দেখি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ায় রয়েছে, নামাজের জন্য অপেক্ষা করতেছে, একে অপরের দিকে তাকাচ্ছে। কে আজকে বিশাল জামাতের ইমামতি করবেন? কে নামাজ পড়াইবে? নবী বলেন আমি চিন্তা করতে লাগলাম আজকে নামাজের ইমামতি হয়তোবা আদম সফিউল্লাহ আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। আবার মনে মনে ভাবলাম না না, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। আবার চিন্তা করতে লাগলাম মুসা কালিমুল্লাহ, যে মুসা দুনিয়ায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন,
কোন মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। ও মুসা কালিমুল্লাহ হয়তো বা নামাজের ইমামতি করবে, আবার মনে মনে ভাবলাম না না ঈসা রুহুল্লাহ, যে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আইসেই সাথে সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এখানে একটু কথা না বললে নাই, বলবো আমার আলোচনা বুঝাইতে আরো সহজ হবে। ঈসা রুহুল্লাহ এমন একজন পয়গম্বর, এমন একজন মানুষ যাকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ তাআলা কোন বাবাকে ব্যবহার করেন নাই। বাবা ছাড়া আল্লাহ তাআলা বানাইছেন যে হলো ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বাবা ছাড়া বানাইতে পারেন কিনা? তার মানে তাহলে মার প্রয়োজন? কয় না, আল্লাহ কয় আমি কাউকে বানাইতে ইচ্ছা করলে মাও লাগে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ বানায়া দেখাইছে। আবার প্রশ্ন হইতে পারে হয়তো মা বা বাবার একজন দরকার। আল্লাহ কয় না না, কাউকেই দরকার নাই। আদম সফিউল্লাহ, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা বানায়া দেখাইলেন। দুনিয়ার নিজাম হলো মা এবং বাবার মাধ্যমে মানুষ দুনিয়া আসে। আল্লাহ তাআলা এর ব্যতিক্রম বানায়া দেখাইছি। তার মানে মা বাবার দরকার তা না, ব্যতিক্রমে আমি বানাইতে পারি, কিন্তু নিজাম হলো মা বাবার মাধ্যমে দুনিয়া আসে। ঈসা রুহুল্লাহ এমন একজন যার কোনো বাবা নাই। বাবা ছাড়া আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে বানাইছেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রুহুল্লাহকে যখন গর্ভে ধারণ করলেন, ঈসা রুহুল্লাহ যখন দুনিয়া আসলো, মারইয়াম ডাক দিয়া আল্লাহ, এই সন্তান নিয়ে আমি কিভাবে লোকালয়ে যাব, কেমনে মানুষের সামনে মুখ দেখাই দেব বলো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মারইয়াম রোজা রাখো। তৎকালীন সময়ের নিয়ম হলো রোজা রাখলে কথা বলা যায় না, কথা বললে রোজা থাকে না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখলেন। আল্লাহ ডাক দিয়া কয়, মারইয়াম সন্তান যদি কেউ সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করে তুমি তার তাহলে সন্তানের দিকে ইশারা করো। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখা যখন লোকালয়ে গেল, মানুষ জিজ্ঞাসা করে, মারইয়াম সন্তান কোথায় পাইলা? বলে আমি রোজা রেখেছি। ইশারা কইরা বলে সন্তানের দিকে ইশারা করো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন কাছাকাছি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। এই তো অল্প সময় থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? জোরে কোন থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন? আল্লাহু আকবার। বুঝতে পারেন না, কই হুজুরা যা কয় আবার মিছে মিছে বলে নাকি? কে কে থাকবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ইশারা করে বলে সন্তানের কাছে জিজ্ঞাসা করো সন্তান কোথায় পাইলাম। ঈসা রুহুল্লাহর দিকে ইশারা করা হয়। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহর জবান খুইলা দেয়। ঈসা রুহুল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমার পরিচয় নাও, আমার পরিচয় নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুইলা ধরছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দেন, কয় আমি হইলাম আল্লাহর, আমি হইলাম আল্লাহর একজন বান্দা। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছি। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবুয়তিও দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ভালো করে শুনো। পরিচয় দেওয়ার ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতো আমি আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, আমাকে আসমানি কিতাবও দিয়েছেন। এভাবে পরিচয় না দিয়ে আগে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আগে নিজের অস্তিত্ব বিলীন করে কয়, ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা।
এখান থেকে সবক নাও। আজকে যদি বলে এই ইমরান হোসেন ভাই আপনার পরিচয় কি, আমি অমুক মসজিদের খরিফ, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি অমুক তমুক, আমাদের পরিচয়ের কোনো অভাব নাই। যুবক ভাইরা আমার, তোমার সার্টিফিকেট বুড়ি বুড়ি থাকতে পারে, তোমার পরিচয় বুড়ি বুড়ি থাকতে পারে, তুমি অনেক অনেক বড় বড় হইতে পারো, কিন্তু এই পরিচয় আল্লাহ তাআলার কাছে কোনো চলবে না। যদি বলো আমি অমুক এত পিএইচডি, আমি এত সার্টিফিকেটের অধিকারী, আমার এত এত পিএইচডি আছে, এগুলো আল্লাহর কাছে চলবে না। যদি বলতে পারো আল্লাহ আমি হইলাম আপনার গোলাম আর আপনি হইলেন আমার মালিক, এর থেকে বড় পরিচয় আর রবের সামনে কিছু নাই। ঠিক কি না জোরে বলেন? এই জন্য দেখেন না, বড় বড় সার্টিফিকেটের কোন দাম আল্লাহর কাছে কি বলেন আছে? আছে। এই জন্য আগে নিজেকে বিলীন করো, আল্লাহর গোলাম হয়ে যাও, গোলাম বনে যাও। এরপরে যদি রিক্সা চালাও, ভ্যান চালাও, কুলিগিরি করো, আর ময়দানে মাহশারে ডাক দিয়ে যদি বলতে পারো আল্লাহ আমার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আমি হইলাম তোমার গোলাম, তুমি হইলা আমার মালিক, আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ ডাক দিয়া কইবে বান্দারে তুই যেহেতু আমার গোলাম, আমি তোর মালিক, আর কোনো হিসাব নাই, যা যা বিনা হিসাব আল্লাহ আমার জান্নাতে চইলা যা। এখন যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আমি চিন্তা করতে লাগলাম কে ইমামতি করবে। এমন সময় জিবরাইল আমার হাতটা ধইরা বলে ওগো সরকার, আদম সফিউল্লাহ নামাজের ইমামতি করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ কেউ ইমামতি করবে না, আজকে ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হইলেন ইমাম, আপনাকে আল্লাহ তাআলা ইমাম বানায় দিলেন। যুবক ভাইয়েরা আমার, যে কথাটা বুঝাইতে চাই, ও সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা 30,000 পয়গম্বর প্রেরণ করেছে, ও সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে 77,000 পয়গম্বরদের রওজা আছে, আল্লাহ তাআলা সেই বাইতুল মুকাদ্দাসে তার বন্ধুকে ইমাম বানায়, এটাই বুঝাইতে চায়। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যত পথ আছে, যত মত আছে, যত গ্রন্থ আছে, যত ধর্ম আছে, আজকে এখান থেকে বিলুপ্তি, কোনো পথ, কোনো মত, কোনো গ্রন্থের হুকুম চলবে না, বিধান চলবে না। আজ থেকে হুকুম চলবে আমি আল্লাহর, মিশন চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ তাআলা দিদার করার আগে, তার বন্ধুর সাথে দিদার করার আগে, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজকে দেওয়ার আগে আল্লাহ তাআলা তার বন্ধুকে ইমাম বানায়া, নেতা বানায়া, তামাম বিশ্বের নেতা বানায়, এটাই বুঝাইতে চায়। ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে গোটা বিশ্বের নেতা বানায়া দিলাম। শুধু নেতা বানাই দিয়েছি তা নয়, ভালো করে শোনো, আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। কয় কেমন রহমত? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় আমি আল্লাহ যে আলমের রব, আমার বন্ধু সে আলমের রহমত। ও যুবক ভাই, বুঝে থাকলে এখন বলেন, দুনিয়ার যত বড় নেতা আছে, ও নেতার পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? তাহলে আমার নবীর পাওয়ার যদি বেশি হয়ে থাকে, আমার নবী তার জবান দিয়ে কয় ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই, কিন্তু তুমি দুই একটা সামান্য ওয়ার্ডের সভাপতি হয়া, তোমার দাপটে আর গরমে মানুষ অস্থির হয়ে গেছে, তোমার জুলুমে মানুষ মানুষ মাজলুম হয়া চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছে। ঠিক কিনা যারা বলেন? ও যুবক ভাই, আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, আমি রহমানের গোলাম যারা হইতে চাও, আমি আল্লাহর গোলামের খাতায় যারা নাম লেখাইতে চাও, তাদের এক নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে চলবা, বিনয়ের সাথে নম্রতা প্রদর্শন করে চলবা। সুবহানাল্লাহ, এটা হলো এক নাম্বার গুণ। আল্লাহর গোলাম যারা হতে চায় তাদের এক নাম্বার গুণ।
আল্লাহর নবী বলে মান তাওয়াযআ লিল্লাহ, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিজেকে নিজে মিটায় দেয় আল্লাহ তাআলা তাকে চমকায় দেয়। সুবহানাল্লাহ।